আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন, ইরান 10টি শর্ত জুড়ে দিয়েছে এই যুদ্ধবিরতির ক্ষেত্রে। সেই 10টি শর্ত আপনাদেরকে শোনাতে চাই। তবে তার আগে বলতে চাই, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন গতকালকে বলেছিল আজকে রাত্রেই ইরানি সভ্যতার শেষ রাত, ইরানকে আজকে ধ্বংস করে দেওয়া হবে, পৃথিবী কেঁপে উঠেছিল, আমাদের হৃদয় কেঁপে উঠেছিল। সত্যি আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কারণ বিগত 1.5 মাস ইসরায়েল এবং আমেরিকা মুহুর্মুহু আক্রমণ করে ইরানের আকাশ প্রতিরক্ষাকে লণ্ডভণ্ড করে ইরানের 1.5 লক্ষাধিক বেসরকারি স্থাপনা এবং সরকারি স্থাপনা ধ্বংস করার পরেও যখন ইরানিদেরকে হারাতে পারেনি, পরাজিত করতে পারেনি, তখনই চূড়ান্ত আজকে শেষ রাত বলার অর্থই হলো, একমাত্র উপায় হলো পারমাণবিক বোমা, অ্যাটম বোম, এটা ছুড়ে দেওয়া। আসলে দেখুন, পারমাণবিক বোম এটা এমন একটা বোম যে এটা যদি মুহুর্মুহু ইরানের উপরে মারতে থাকে, আসলে ইরানের তেমন কিছু করার থাকবে না। কারণ পারমাণবিক বোমার কাছে পৃথিবী অসহায়, আর আমেরিকার কাছে এত পারমাণবিক আছে যে গোটা পৃথিবীকে 150 বার ধ্বংস করা সম্ভব। সম্মানিত দর্শক, যখন ডোনাল্ড ট্রাম্প এটা বললো তখন আমরা আতঙ্কিত ছিলাম, কিন্তু আমাদের পা চাটা যেই মধ্যপ্রাচ্যের শায়ক যারা, কুকুরের মতো যারা আমেরিকা এবং ইসরায়েলের পা চাটছে, এরা বাদে বিশ্ব পরাশক্তির অন্যান্য দেশগুলো আমেরিকাকে অনুরোধ করতেছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হুমকিও দিচ্ছিল, কোনোভাবেই পারমাণবিক বোমার আক্রমণ করা যাবে না। এখন পারমাণবিক বোমার আক্রমণ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের হাতে, ইসরায়েলের হাতে ইরানকে পরাজিত করার আর কোনো ওয়ে নেই। এদিকে যদি পারমাণবিক বোমার আক্রমণ করে, তাহলে পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমেরিকার সাম্রাজ্যবাদের পতন ঘটবে, বিশ্ব সভ্যতা নতুন করে রূপ নেবে ভিন্ন দিকে। এরকম একটা অসুন্দর প্রতিযোগিতায় যাওয়া আমেরিকার জন্য ছিল আত্মঘাতী। বিধায় ইরানের যুদ্ধ প্রস্তাব মানতে বাধ্য হয়েছে। এখন আমাকে আপনারা যদি বলেন যুদ্ধ প্রস্তাবের শর্তগুলো কি কি, দেখুন, একটা শর্ত নাম্বার 1, ইসরায়েল এবং আমেরিকা ইরানের প্রতি আর হামলা করতে পারবে না, আর আগ্রাসন করতে পারবে না, এটা একটা কারণ। 2 নম্বর শর্ত দিয়েছে আন্তর্জাতিক ভাবে যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরানের উপরে, এগুলো তুলে নিতে হবে। 3 নম্বর, মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে হরমুজ প্রণালী থেকে। 4 নম্বর, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। 5 নম্বর, ইরানকে এই যুদ্ধে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। 6 নম্বর, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরান বলেছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, তারা পারমাণবিক বোমা বানাতে চায়, এখান থেকে তারা পিছু হটবে না। এখন আসুন, আমি 6টি গুরুত্বপূর্ণ কারণ বললাম, মোট 10টি কারণ দিয়েছে। এখন আমাকে কেউ যদি প্রশ্ন করেন এই যুদ্ধে কি ইরান হেরে গেছে, আমেরিকা জিতলো, আসলে কি, দেখুন, ইসরায়েল এবং আমেরিকার মতো পরাশক্তিরা যখন ইরানের উপরে মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে, ইরানের শীর্ষ নেতৃত্ববৃন্দকে শহীদ করে দিয়েছে, তখনও ইরান নিজেদের পরাজয় স্বীকার না করে তারা বলেছে যুদ্ধ শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে চাই। ওই দিনই তো ইরান জিতে গিয়েছে। আবার যেদিন আমেরিকান ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলেছে ইরানের সভ্যতার আজকে শেষ রাত, আজ মঙ্গলবার, হাজার হাজার লাখ লাখ ইরানিরা রাজপথে নেমে এসে বলেছে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই, পরাজয় নয়, তখনই তো বিশ্ব সভ্যতায় ইরান জিতে গেছে। আর মনে রাখুন, এই যুদ্ধবিরতি যদি দয়া করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, যদি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি হয়, তাহলে ইরান চূড়ান্ত বিজয়ী হবে। ইরান বিজয়ী হওয়া মানে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ইরানের হাতে, আর ইরানের হাতে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ মানে বিশ্ব রেজিম চেঞ্জ হবে, বিশ্বের পরাশক্তি হিসেবে ইরান আবির্ভূত হবে এবং মুসলিমরা মাথা তুলে দাঁড়াবে গোটা দুনিয়াতে। আমরা চাই মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র এবং শায়েকদের পতন হোক, এবং ইরান মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে মুসলিমদেরকে নিয়ে মাথা তুলে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাক, গোটা দুনিয়ায় মুসলমানদের জয় হোক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।